আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিমধ্যেই অনুভব করতে শুরু করছেন যে আওয়ামী লীগবিহীন বাংলাদেশে একটা নির্বাচন করা কতটুকু, তার স্বাদ কীরকম, সে স্বাদটা বোধহয় গ্রহণ করা শুরু হয়ে গেছে। আমি আপনাদেরকে একাধিক ভিডিওতে বলছি, যেভাবে ডক্টর ইউনূস রাষ্ট্র পরিচালনা করতেছেন, যদি এইভাবেই করতে থাকেন তাহলে একটা সময় বিশ্বের সকল দরজা অন্তত তার জন্য বন্ধ হয়ে যাবে। দেখেন, সেটা বাস্তবে প্রতিফলন কিন্তু হইতেছে, কথাগুলো অক্ষরে অক্ষরে আমরা পালন হইতে দেখতেছি। যারা অতীত থেকে আমাকে শুনতেছেন, আমার আলোচনা শোনেন, তারা খুব ভালোভাবেই জানেন যে এই বিষয়ে আমি কিভাবে কথা বলছি। আজকের এই ভিডিওতে যে বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব সেটা হলো, শেখ হাসিনার সামনে ডক্টর ইউনূস মুখ থুবড়ে পড়ছে। এখন এইটা বুঝতে হলে আমাদেরকে একটু আগে থেকে আলোচনা করতে হবে। এই তো কিছুদিন আগে কলকাতায় অন্তর্বর্তী সরকারের একটা প্রতিনিধি দল আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের সাথে একটা মিটিং করছে। সেইটা নিয়ে কিন্তু আওয়ামী শিবিরে ব্যাপকভাবে আলোচনা গুঞ্জন শুরু হয়েছিল। তখনও আলোচনা করছি, আবার সেই আলোচনাটা নতুন করে আবার সামনে আসছে। এটার কারণ আছে, কারণটা আপনাদেরকে বলি। দেখেন, ব্রিটিশ পার্লামেন্ট সদস্য অর্থাৎ সংসদ সদস্য, প্রভাবশালী একজন রাজনীতিবিদ, তার নামটা হয়তো বা আপনারা অনেকে শুনছেন। তার নাম হলো বব ব্ল্যাকম্যান। সেই বব ব্ল্যাকম্যান পার্লামেন্টে দাঁড়িয়ে অর্থাৎ সংসদে দাঁড়িয়ে বাংলাদেশ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং কথা বলছেন। সে কথাগুলো আপনাদেরকে একটু শোনাই, 2-3 লাইনের কথা। তিনি বলছেন, আজ আমি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমার উদ্বেগ প্রকাশ করেছি। নির্বাচন সামনে থাকলেও বাংলাদেশ আওয়ামী লীগ এখনও নিষিদ্ধ অবস্থায় রয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষদের হত্যা এবং তাদের মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। আমি সরকারকে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে এবং একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। অর্থাৎ ডক্টর ইউনূসের প্রতি বব ব্ল্যাকম্যান তিনি আহ্বান জানাইছেন যেন অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন হয়। আপনি দেখেন, যুক্তরাষ্ট্র, ভারত, চীন, রাশিয়া সহ আর যতগুলো রাষ্ট্র বাংলাদেশের রাজনীতির দিকে ব্যাপকভাবে নিবিড় পর্যবেক্ষণ করতেছেন, তাদের প্রত্যেকের বিবৃতি, এমনকি মানবাধিকার কর্মী থেকে শুরু করে সকলের কিন্তু বিবৃতি একই সুরে। এখন এই বিবৃতিগুলো দেখে, তাদের কথাগুলো বা পরামর্শগুলো দেখা বা শোনার পরে এরকম মনে হইতে পারে, বিশেষ করে বর্তমান সময়ে যারা আওয়ামী বিরোধী ব্যাপকভাবে আওয়ামী বিরোধী তাদের রাজনীতি, তারা মনে করতে পারেন যে এটা আওয়ামী লীগের বয়ান কেন এরা বলেন, ব্রিটিশ এমপি কেন বলেন, হিউম্যান রাইটসগুলো কেন বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি, ঘনিষ্ঠ জ্যেষ্ঠ কূটনীতিক, তারাই একই সুরে কথা বলেন কেন? না, এই চিন্তাটা ভুল। এটা হলো বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, বাস্তব পরিস্থিতি তারা তুলে ধরতেছেন। সেটা আওয়ামী লীগের কথা বা শেখ হাসিনার বক্তব্যের সাথে মিলে গেলে কিছু করার নাই। এই কথাগুলো কিন্তু এইটাই প্রমাণ করে যে শেখ হাসিনার বক্তব্য সঠিক। এখন আমি আপনাদেরকে বলি, ডক্টর ইউনূস কীভাবে শেখ হাসিনার সামনে মুখ থুবড়ে পড়লেন। কিছুদিন আগে যে আলোচনা উঠছিল, সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন উঠছিল, যদিও বাংলাদেশের মিডিয়াতে আসে নাই, যে ইউনূস সরকারের একটা প্রতিনিধি দল কলকাতায় গেছেন। তারা গিয়ে আওয়ামী লীগ তথা আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের সাথে একটা মিটিং করছেন, বৈঠক করছেন। সেই বৈঠকে আওয়ামী লীগকে আহ্বান জানাইছেন যে আপনারা রাজনীতি করতে পারবেন, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, আপনাদেরকে ক্ষমা চাইতে হবে। এখন সেইখানে স্পষ্ট ভাষায় শেখ হাসিনা যে কথাগুলো বলছেন, সেই কথাগুলোই এখন আবার নতুন করে সামনে আসতেছে। দেখেন, আমি আজকে সকালে আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি, সেখানে মোহাম্মদ আরাফাত অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি ছিলেন। তিনি শেখ হাসিনার পক্ষ হয়ে ভুল স্বীকার করছেন, ক্ষমা চাইছেন। সেই কীভাবে চাইছেন সেইটা আমি আপনাদেরকে বলছি। শেখ হাসিনার অতীত থেকে এখন পর্যন্ত তার নীতি পরিবর্তন হয় নাই। কোন নীতি পরিবর্তন হয় নাই? সাম্রাজ্যবাদের বিরুদ্ধে
অবস্থান, এই নীতিটা পরিবর্তন হয়নি। কারো কাছে মাথা নত করা, এটা কোনোদিন অতীতে করেন নাই, বর্তমানে তিনি করতেছেন না। তিনি তার আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন শত প্রতিকূল পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়েও। এত ক্ষতি, এত কিছু, দলের নেতাকর্মীরা গৃহহীন, ব্যবসাহীন, ভিটাবাটি ছাড়া, মানে একেবারে নিঃস্ব হয়ে গেছে। তারপরও তাদের অবস্থান, সেই অবস্থান তারা মানে পরিবর্তন করেন নাই। এটা হলো আওয়ামী লীগের দল হিসেবে প্লাস পয়েন্ট। এখন ক্ষমা চাওয়ার বিষয়টা দেখেন, একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে যদি আহ্বান জানায় যে আপনি আসুন, আপনি ক্ষমা চান, তাহলে কি মানে তিনি দোষী? এটা প্রমাণ হয়ে গেল। যদি কোনো ব্যক্তি ক্ষমা চায় তাহলে কি তিনি প্রমাণ হয়ে গেল যে তিনি দোষী। এখন শেখ হাসিনার যে বক্তব্য বা আওয়ামী লীগের যে বক্তব্য, আমরা যতটুকু বুঝতে পারতেছি যে ক্ষমা যদি চাইতেই হয় তাহলে দেশের জনগণের কাছে ক্ষমা চাইব। কেন চাইব এই কথাটা তারা বলছে যে এই যে বর্তমান শাসক গোষ্ঠী বা বর্তমানে যে আছে, এই বর্তমান সময়ে যারা রাষ্ট্র পরিচালনা করতেছে, যারা সাম্রাজ্যবাদের দালাল হয়ে কাজ করতেছে, তাদের কাছে মাথা নত করা তো আওয়ামী লীগের কোনো কাজ না। তারা তো আওয়ামী লীগ তো সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করবে না। কারণ আওয়ামী লীগের শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন, প্রধানমন্ত্রী থাকাকালীন, তখনই কিন্তু সাম্রাজ্যবাদীদের কাছ থেকে অফার আসছিল যে আপনি যতদিন খুশি ক্ষমতায় থাকেন, কিন্তু আমাদেরকে একটু এই স্থানগুলো ব্যবহার করতে দেন। কিন্তু তিনি দেন নাই। এখন এই যে সাম্রাজ্যবাদীদের দালালরা বর্তমানে মানে আছে খুব ভালো অবস্থানে, তাদের হাত থেকে বাংলাদেশের মানুষদেরকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ। বিষয়টা বোঝেন, এটা কিন্তু আওয়ামী লীগের বক্তব্য যে বাংলাদেশের মানুষকে জঙ্গিদের হাত থেকে, উগ্রবাদীদের হাত থেকে তারা সুরক্ষা প্রদান করতে ব্যর্থ হয়েছে। মানে ম্যাটিকুলাস ডিজাইনের কাছে তারা পরাজিত হয়েছে। তারা এখনও পরাজয় বরণ করে নাই, তারা ক্ষমতাচ্যুত হয়েছে, কিন্তু সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এই জন্য হয়তোবা ক্ষমা চাইতে পারে যে আমরা আন্তরিকভাবে দুঃখিত দেশের জনগণের কাছে যে এই ইউনুসগণদের হাত থেকে তোমাদেরকে আমি পূর্ণ সুরক্ষা দিতে পারিনি, কিন্তু তোমাদের কাছে তো আমরা ক্ষমা চাইব না। তোমরা ক্ষমতায় আসার পরে যদি দেখতাম যে হ্যাঁ আমাদের চেয়ে দেশ ভালোভাবে পরিচালনা করতেছ, তাহলে হয়তোবা বিষয়টা অন্য দিকে ধাপিত হতো। কিন্তু যখন আমরা দেখতেছি তোমরা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আমার দেশের জনগণকে ভুল বোঝায়ে তাদেরকে রাজপথে নামতে বাধ্য করা এবং তাদের মাধ্যমে বা তাদেরকে সাথে নিয়ে আমাদেরকে ক্ষমতাচ্যুত করছো, কইরা তাদের উপরে আবার তুমি বুলডোজার চালাইতেছ, দেশের স্বাধীনতা সংবিধানের উপর আঘাত হানতেছ, এখানে তো ক্ষমা চাওয়ার প্রশ্ন নাই। এখানে কথা হবে কোথায়? কথা হবে তোমাদেরকে সরে যেতে হবে। তোমরা ক্ষমতা থেকে সরে যাবে, তত্ত্বাবধায়ক নিরপেক্ষ একটা সরকার আসবে। সেই সরকারের আমলে যদি আমাদের কোনো ভুল সংশোধন করতে হয়, সেটা আমরা রাজপথে সক্রিয় থেকে করব। কিন্তু কোনো সাম্রাজ্যবাদী উগ্রপন্থীদের মদতদাতাদের কাছে আমরা মাথা নত করব না, কোনো উগ্রবাদীদের কাছে আমরা নত শিকার হব না। আমরা মাথা উঁচু করে দাঁড়াবো, দেশের মানুষকে মাথা উঁচু করে দাঁড়াতে আমরা যেমন শিখিয়েছি, দেশের মানুষ যেমন মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে, আমরা ঠিক তেমনই দেশের মানুষের সেই আবার উন্নত মানে কি বলে যে একবারে বাঙালি জাতি, বীরের জাতি হিসেবে বাঁচতে শিখেছে। সেইভাবে বীরের জাতি হিসেবে যেন বাঁচতে পারে, আমরা সেই মাফিক কাজ করতে পারি। কিন্তু কোনো দখলদার বাহিনীদের কাছে আমরা তো আমাদের ভুল স্বীকার করতে পারি না। এখানে তো আমাদের ভুল নাই। আমরা তো এখানে স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি যে জুলাই আগস্ট আন্দোলনে যে সমস্ত কর্মকাণ্ড হয়েছে, সেই কর্মকাণ্ডগুলো এখন বর্তমান সময়ে অনেকে মিডিয়ার সামনে এসে প্রকাশ্যে স্বীকার করতেছে। এখন সেই দোষগুলো, সেই দায়গুলো যদি আওয়ামী লীগের উপর চাপানো হয়, তাহলে আওয়ামী লীগ যদি তার পরিপ্রেক্ষিতে ক্ষমা চায়, তাহলে কি সেই দায়গুলো স্বীকার করলো আওয়ামী লীগ? অন্যের 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 দ্বারা ঘটানো কোনো রাষ্ট্রবিরোধী কাজের দায় কেন স্বীকার করবে আওয়ামী লীগ?
এইভাবে কিন্তু মানে ডক্টর ইউনূসের প্রস্তাব আওয়ামী লীগ তথা শেখ হাসিনা প্রত্যাখ্যান করেছিলেন, যেটা আওয়ামী লীগ মহলে বা আওয়ামী শিবিরে এখনও আলোচনা গুঞ্জন আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন সোশ্যাল মিডিয়াতে। তবে এই কথাটা কিন্তু পরিষ্কার, একেবারে পরিষ্কার যে বাংলাদেশের বর্তমানে যারা আছেন ডক্টর ইউনূস সরকার, সেই ইউনূস সরকারের যে ইচ্ছা একটা নির্বাচন করবেন, এই হ্যাঁ ভোট জয়যুক্ত করবেন, করে দেশের আমাদের ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে ২৪কে তারা সামনে এনে সেই ২৪-এর চেতনা স্পিরিট ধারণ করে তারা রাষ্ট্র পরিচালনা করবেন, মানে এভরিথিং ইজ গোয়িং রিসেট বাটন পুশ, এই বিষয়টা করবেন। এখন সেইটা করতে গিয়ে তারা যে বহুমুখী চাপের মুখে পড়তে হচ্ছে, সেইটা বোধহয় তাদের কল্পনাতেও ছিল না। এখন মুখ ফসকে অতীতের কথাগুলো তারা এখন প্রকাশ্যে বলতেছে। যেমন ধরেন ডোনাল্ড ট্রাম্পের যে প্রতিনিধি দল বা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যে দুজন কূটনৈতিক, জ্যেষ্ঠ কূটনীতিক ডক্টর ইউনূসের সাথে দেখা করলেন, তখন কিন্তু ডক্টর ইউনূস মুখ ফসকে সেই গোপন কথাটা বলে দিলেন যে আমরা তো রিকনসিলিয়েশন বা পুনরায় পুনর্বসতে রাজি আছি, কিন্তু তাদের মধ্যে তো অনুশোচনা নাই। তার মানে কি, যে তারা অলরেডি তাদেরকে প্রস্তাব দিয়েছিল, কিন্তু তারা সেই অনুশোচনা বা অনুতপ্ত তো দেখায়নি, তাদের মধ্যে অনুতাপ তারা দেখায়নি, অনুশোচনা দেখায়নি, ক্ষমা তো দূরের কথা। যেই কারণে রিকনসিলিয়েশন বা পুনর্মিলনী বা পুনরায় বসা সেটা সম্ভব না। এটা কিন্তু ডক্টর ইউনূস নিজের মুখে বলছেন। এখন এই যে আমি বিষয়টা আলোচনা করলাম, এই বিষয়টা থেকে আপনারা কতটুকু কিভাবে বুঝতে পারলেন সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। আর অবশ্যই আওয়ামী লীগ তারা রাজনীতিতে আসবে, এটা তো আমরা জানি। এখন দেখা যাক কিভাবে আসে, আদৌ আওয়ামী লীগবিহীন নির্বাচন সম্ভব হয় কি না। কারণ এই নির্বাচনের বিষয় তো আমরা একাধিকবার বলছি, এখনও ইফ বাট আছে, যদি কিন্তু আছে। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।